আসসালামু আলাইকুম। গুস্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক শুভকামনা এবং দোয়া। আজকে আমি আরেকটা পায়েসের রেসিপি নিয়ে এসেছি, তবে এটা সাধারণ পায়েস নয়। এই পায়েসটা আমি রান্না করেছি একটা ফল দিয়ে। এই সিজনে যেহেতু ফলটা পাওয়া যায়, ফলটা ফোরানোর আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি এর জন্য নিয়েছি লিচুর পায়েস এটা, আর নিয়েছি চিনি, এখানে নিয়েছি গোটা মশলা, আর হচ্ছে সব রকমের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চিনা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখানে নিয়েছি একটু ঘি, আর নিয়েছি হচ্ছে চাল, চিনি গুঁড়া চাল। এটাকে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। চালের পরিমাণটা আমি নিয়েছি 250 গ্রাম, আর এখানে দুধের পরিমাণ নিয়েছি আমি 2.5 কেজি। এবার দুধের ভিতরে আমি গোটা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি দুধটাকে জাল দিচ্ছি। একেবারে গরুর দুধ, খাঁটি। এর ভিতরে কোনো আমি পানি দেইনি, পানি দেওয়া যাবে না, আপনারা পানি বাদে এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন বড় কিসে আমি চালটাও দিয়ে দিয়েছি। এবার আরও একটু বড় করবে এবং ফুটবে। তারপর আমি এই যে লিচুটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর লবণ দেওয়া হয়নি, লবণও দেবো এবং লিচুটাও দিয়ে দেবো। আমি এ পর্যায়ে লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ পরে লবণটা দিচ্ছি, বলক ওঠার পরে। চালটা বলক উঠে গেছে। এখন এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। চালটা ফুটে উঠলে পরে, মানে একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু আমি লিচুটাকে দিয়ে দেবো। এই যে 20 মিনিট পরে আমি লিচুটাকে দিয়ে দিচ্ছি। এরপর যে আমার চালটা কিন্তু ফুটে গিয়ে গেছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। আর এর ভিতরে আমি এবার দিয়ে দিলাম সমস্ত বাদামগুলো, দিয়ে এবার নেড়ে নেব এবং অপেক্ষা একটু টাইট হওয়ার জন্য। আমি একেবারে ঝোল করব না, পায়েসটা একটু টাইট করব। এর জন্য আমার আরও 20 মিনিট সময় লাগবে। আমার পায়েসটা হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি গন্ধটা খুব সুন্দর আসবে। অপশনাল, যদি থাকে হাতের কাছে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। এবার নেড়ে চেড়ে ঘিটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি বাটিতে এটাকে ঢেলে নেব। আমি এবার এটাকে ঢেলে একটু উপরে বাদাম, কিশমিশ এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনারা না যদি চান তাহলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে এমনিতে খেতেও বেশি মজা লাগে। আর এই লিচু পায়েসটা খুবই মজাদার এবং টেস্টি। আমার বাচ্চা কদিন ধরেই বলছিল যে লিচু পায়েস খাবার জন্য আমি তৈরি করলাম, আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এখন আমরা ছাদের উপরে আসলে বসে আসছি সবাই মিলে, তো এটা এখন বাটিতে সার্ভ করছি, সবাই খাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।